আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। বন্ধুরা, আমাদের শরীরের যেসব অঙ্গ আছে তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে লিভার। লিভারকে আমরা আমাদের শরীরের কেমিস্ট বলে থাকি, কারণ আমাদের শরীরে যে সমস্ত কেমিস্ট্রিগুলো হয় সেই কেমিস্ট্রিগুলোকে নিয়ন্ত্রণ করে লিভার। অর্থাৎ আমাদের শরীরের যে আমরা খাদ্য খাবার খাই সেই খাদ্য খাবার কতটা হজম হবে, কিভাবে হজম হবে, সেই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে আমাদের লিভার। তাই আমাদের এই লিভারকে কিন্তু সুস্থ রাখা খুবই প্রয়োজন। যদিও লিভার যদি কোনো কারণে আক্রান্ত হয় তাহলে লিভার কিন্তু সঠিক ম্যানেজমেন্ট পেলে আবার নিজে নিজেই সুস্থ হয়ে যায়। আমাদের শরীরে এটি একটি অঙ্গ, যে অঙ্গটি অসুস্থ হলে সে নিজে নিজে সুস্থ হতে পারে। তো বন্ধুরা, আমাদের এই লিভারকে সুস্থ রাখতে গেলে আমাদের জীবন ধারণের কিছু পদ্ধতির মধ্যে পরিবর্তন আনতে হয় এবং সাথে কিছু ঔষধপত্রও কিন্তু আমাদের গ্রহণ করতে হয়। তা আমাদের হোমিওপ্যাথিতে এই লিভারকে সুস্থ রাখার এবং লিভার অসুস্থ হয়ে গেলে সেই অসুস্থ লিভারকে সুস্থ করার জন্য সবথেকে যে কার্যকরী ওষুধটি হলো চেলিডোনিয়াম মাদার টিনচার। চেলিডোনিয়াম মাদার টিনচার লিভারের জন্য খুবই কার্যকারী একটি ওষুধ এবং এই ওষুধটি লিভারের অনেক রকম সমস্যার সমাধান করে থাকে। তাই আজ আমি এই চেলিডোনিয়াম সম্বন্ধেই আপনাদের সাথে আলোচনা করব। লিভারের কোনো সমস্যা হলে আপনি কি লক্ষণ দেখতে পেলে আপনি এই চেলিডোনিয়াম ব্যবহার করবেন এবং এই চেলিডোনিয়াম কি মাত্রায় বা কি ডোজে আপনাকে ব্যবহার করতে হবে সেই সম্বন্ধে আজ আমি বিস্তারিত আলোচনা করব। তাই আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে অথবা আমার হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এই ধরনের হোমিওপ্যাথি বিষয়ের সমস্ত নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আমি ডাক্তার মোশাররফ হোসেন, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন শুরু করি আজকের আলোচনা। বন্ধুরা, আমরা প্রথমেই জেনে নেব যে এই লিভার কি কারণে অসুস্থ হয় বা লিভারের যে অসুস্থতা তার কিরকম লক্ষণ বা কিরকম পরিস্থিতিতে আমরা এই চেলিডোনিয়াম ব্যবহার করতে পারি। প্রথম যে পরিস্থিতির কথা বলবো সেই পরিস্থিতিটি হলো লিভার ইনফ্লামেশন বা লিভার ইনফেকশন। আমাদের লিভারে যদি কোনো ইনফ্লামেশন বা প্রদাহ হয় তখন আমাদের লিভার কিন্তু ফুলে যায়। লিভার ফোলার সাথে সাথে আমাদের শরীরও কিন্তু ফুলে যায় এবং লিভারের খুবই ক্ষতি হয়ে থাকে। এই পরিস্থিতিতে কিন্তু আমরা এই চেলিডোনিয়াম মাদার টিনচার ওষুধটি ব্যবহার করতে পারি। আবার দেখা যায় লিভারে এই ইনফ্লামেশন বা প্রদাহ হওয়ার ফলে লিভারে যে ফ্যাট সেল আছে সেই ফ্যাট সেলের সংখ্যা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে এবং ফ্যাটি লিভারের পরিণত হচ্ছে। এই পরিস্থিতিতেও কিন্তু আমরা চেলিডোনিয়াম মাদার টিনচার ব্যবহার করে থাকি। আবার দেখা যায় যে আপনার যে লিভারের যে কোনো সমস্যার কারণে আপনার হয়তো দেখা যাচ্ছে আপনার যে লাইফস্টাইল সেই লাইফস্টাইলের কারণে আপনি অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খাচ্ছেন, তারপরে হচ্ছে অনিয়মিত জীবনযাপন করছেন, অ্যালকোহল সেবন করছেন। যদিও অ্যালকোহল সেবন একদম করা উচিত নয়, কেউ করবেন না, কিন্তু বর্তমানে অনেকেই দেখা যায় তার লাইফস্টাইলের জন্য নিয়মিত অ্যালকোহল সেবন করছেন। এরকম বিভিন্ন কারণে আমাদের লিভারের কিন্তু বিভিন্ন সমস্যা দেখা যায়। লিভারে ফ্যাট জমতে থাকে, লিভার এনলার্জ হয়ে যায়, লিভার ফুলে যায়। এই সমস্ত কারণে আমরা কিন্তু চেলিডোনিয়াম
মাদার টিনচার ব্যবহার করতে পারি এবং এই ক্ষেত্রে চেলোডেনিয়াম কিন্তু খুব ভালো রেসপন্স করে। আবার দেখা যায় যে অনেকের শরীরে হেপাটাইটিসের সমস্যা থাকে, তার রক্তে বিলিরুবিনের পরিমাণ বেড়ে যাচ্ছে, সেটা কনজুগেটেড বিলিরুবিন হতে পারে, আনকনজুগেটেড বিলিরুবিন হতে পারে, এসজিপিটি এসজিওটি সমস্ত ধীরে ধীরে বেড়ে যাচ্ছে বা বেড়ে গিয়েছে। এই পরিস্থিতিতেও কিন্তু আমরা এই চেলোডেনিয়াম মাদার টিনচার ব্যবহার করে থাকি। আবার দেখা যায় অনেক সময় গল ব্লাডারের সমস্যা হয়ে থাকে, গল ব্লাডারে কোনো ইনফেকশান বা ইনফ্লামেশান হয়ে যায়, কোলোস্ট্রোসিস হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু এই চেলোডেনিয়াম মাদার টিনচার খুব ভালো কাজ করে, গল ব্লাডারের সমস্যাকে সমাধান করে এবং গল ব্লাডারের এই সমস্ত সমস্যা হলে কিন্তু লিভারেরও সমস্যা দেখা দেয়। তাই চেলোডেনিয়াম এক্ষেত্রেও কিন্তু খুব কার্যকারী একটি ওষুধ। আর একটা ক্ষেত্রেও চেলোডেনিয়াম খুবই কার্যকর ওষুধ। দেখা যায় যে চেলোডেনিয়ামের যে পেশেন্ট, তার এরকম একটা লক্ষণও দেখা যায় যে খাবার খাচ্ছে কিন্তু তার ঠিকমতো ডাইজেস্ট হচ্ছে না, হজম হচ্ছে না, তারপরে হচ্ছে তার সকালে স্টুল ঠিকভাবে ক্লিয়ার হচ্ছে না, পেট সবসময় ফুলে থাকছে, পেট একটা ভার বোধ থাকছে। এই যে লক্ষণ, এই সমস্ত ক্ষেত্র আমরা কিন্তু চেলোডেনিয়াম ব্যবহার করে থাকি। এবার জেনে নেব চেলোডেনিয়ামের যে বিশেষ বিশেষ কিছু লক্ষণ সম্বন্ধে, কি কি লক্ষণ থাকলে আমরা চেলোডেনিয়াম প্রয়োগ করে থাকি। চেলোডেনিয়ামের যে লক্ষণগুলি আছে, তার যে প্রধান যে লক্ষণ, যে সেই পেশেন্ট যেন একটু ইয়েলোইজ হয়ে যাবে, অর্থাৎ তার যে স্কিনটা যেন একটু হলদেটে ভাব হয়ে যাবে, তার এই নখের এখানে আপনি একটু হলুদ ভাব দেখতে পাবেন, চোখ যদি দেখেন চোখের সাদা অংশটা একটু হলদেটে ভাব থাকবে, জিভ হলদেটে ভাব থাকবে এবং মুখের যে ফেসটাও যেন একটু হলদেটে ভাব থাকবে। এইটা চেলোডেনিয়ামের একটা প্রধান লক্ষণ। এরপরের যে লক্ষণ সেটা হচ্ছে চেলোডেনিয়ামের পেশেন্টের জল তেষ্টা কিন্তু একদম থাকবেই না। হ্যাঁ, তার যেন জল খেতে একদম ভালো লাগে না। হ্যাঁ, এই একটা পরিস্থিতি থাকবে। আবার দেখা যাবে পেশেন্ট বলবে আমার প্রথমের দিকে আমার প্রচণ্ড খিদে পাচ্ছে এবং যখন আমি খাবার খাচ্ছি তখন প্রথমে একটু ভালো লাগছে কিন্তু পরে খুব কষ্ট হচ্ছে। এটাও চেলোডেনিয়ামের একটা বিশেষ লক্ষণ এবং এইভাবে কিছুদিন চলার পর তার কিন্তু খিদে একদমই আর পাবে না, সে খেতে যাবে, হ্যাঁ, একবার মুখে দিয়েই মনে হবে যেন তার পেট ভরে গেছে। এটাও চেলোডেনিয়ামের একটা বিশেষ লক্ষণ। চেলোডেনিয়ামের আরেকটা লক্ষণ হলো আপনার ব্লাডের যে বিলিরুবিনের মাত্রা বেড়ে যাবে, কনজুগেটেড আনকনজুগেটেড এই দুটি মাত্রায় কিন্তু বেড়ে যাবে। এটা প্যাথোলজিক্যাল টেস্ট করলে আপনারা জানতে পারবেন যে পেশেন্টের বিলিরুবিনের মাত্রা বেড়ে গেছে, অর্থাৎ জন্ডিসের ক্ষেত্রে জন্ডিস দেখা দেবে এবং অনেক সময় হেপাটাইটিসেরও সমস্যা থাকে, সেক্ষেত্রেও আমরা চেলোডেনিয়াম ব্যবহার করে থাকি। আবার দেখা যাবে পেশেন্ট বলবে তার কিন্তু কনস্টিপেশনের সমস্যা আছে, আবার মাঝে মাঝে লুজ মোশনেরও সমস্যা আছে, তার খাবার ঠিকমতো হজম হয় না, একবার খেলে আর দ্বিতীয়বার খেতে ইচ্ছা করে না। এটাও একটা কিন্তু চেলোডেনিয়ামের বিশেষ লক্ষণ। চেলোডেনিয়ামের আর একটা বিশেষ লক্ষণ হলো চেলোডেনিয়ামের পেশেন্টের ঠিক পিঠের এই জায়গাতে কিন্তু প্রচণ্ড ব্যথা হবে, সময় সময় যন্ত্রণা হবে। এটাও কিন্তু চেলোডেনিয়ামের একটা বিশেষ লক্ষণ। যখন গল ব্লাডারের কোনো সমস্যা থাকে, যদি গল ব্লাডার স্টোন থাকে বা গল ব্লাডার কোলোস্ট্রোসিস থাকে, তাহলে কিন্তু দেখা যায় যে এই জায়গাটাতে পেন হচ্ছে। এটাও চেলোডেনিয়ামের একটা বিশেষ লক্ষণ। চেলোডেনিয়ামের পেশেন্টের আরেকটি লক্ষণ হলো যে তার এই জায়গায় কিন্তু ভারবোধ হবে, হ্যাঁ, প্রচণ্ড একটা ভারবোধ, চাপবোধ থাকবে। এটাও চেলোডেনিয়ামের একটা বিশেষ লক্ষণ। বন্ধুরা, এই ছিল চেলোডেনিয়ামের বিশেষ কিছু লক্ষণ। এছাড়া আরও লক্ষণ আছে, যে লক্ষণগুলো আপনারা যদি আরেকটু স্টাডি করেন তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন। এবার আমরা জেনে নেব চেলোডেনিয়াম কী ডোজে এবং বা কী মাত্রায় আমরা সেবন করব। তার আগে বলে রাখি একটা কথা, চেলোডেনিয়াম মাদার টিনচার লিভারের যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন। শুধুমাত্র সিরোসিস অফ লিভারের ক্ষেত্রে চেলোডেনিয়াম মাদার ব্যবহার করবেন না। সিরোসিস অফ লিভারের ক্ষেত্রে কি ব্যবহার করবেন সেটা আমি ভিডিওর শেষে বলে দিচ্ছি। চেলোডেনিয়াম মাদার টিনচার ব্যবহার করার নিয়ম হলো, আপনি হাফ কাপ
জল নেবেন, যে আমাদের যে নর্মাল চা খাওয়ার কাপ, সেই কাপে হাফ কাপ জল নেবেন, সেই জলে 20 ফোঁটা চেলোডেনিয়াম মাদার টিনচার মিশিয়ে দিয়ে সারাদিনে 2 বার থেকে 3 বার আপনি সেবন করুন। প্রথমে 10 থেকে 15 দিন সেবন করলেই দেখবেন আপনার অনেক আরাম বোধ হচ্ছে, আপনার লিভারের যে কোনো সমস্যা সেই সমস্যা আরাম বোধ হচ্ছে, এবং পরে আপনি এই ওষুধ কন্টিনিউ করলে ধীরে ধীরে আপনার সমস্যা ঠিক হয়ে যাবে। যদি রোগের পরিমাণ বা মাত্রা খুব বেশি হয়, দেখা যাচ্ছে রোগীর খুবই কষ্ট পাচ্ছে, সেক্ষেত্রে চেলোডেনিয়াম মাদার টিনচার হাফ কাপ জলে 20 ফোঁটা দিয়ে সারাদিনে 3 থেকে 4 বারও আপনি সেবন করাতে পারেন। এবার বলে দিই যে যদি সিরোসিস অফ লিভার থাকে তাহলে চেলোডেনিয়াম মাদার টিনচার দেবেন না, সেক্ষেত্রে চেলোডেনিয়াম টাইটুরেশন ফর্মে চেলোডেনিয়াম 1x আপনারা 2টি করে ট্যাবলেট দেবেন, অর্থাৎ 20 ফোঁটা মানে হচ্ছে 2টি ট্যাবলেট, 10 ফোঁটায় 1টি ট্যাবলেট, 20 ফোঁটায় 2টি ট্যাবলেট। চেলোডেনিয়াম টাইটুরেশন 1x 2টি ট্যাবলেট সারাদিনে 3 থেকে 4 বার বা 2 থেকে 3 বারও আপনি পেশেন্টকে দিতে পারেন। পেশেন্ট চুষে খাবে এবং খেয়ে সামান্য জল খেয়ে নেবে। অনেক পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে চেলোডেনিয়াম মাদার টিনচার খেতে অসুবিধা হচ্ছে, একটু খেতে তিতো লাগে বা একটু গন্ধটা কেমন লাগে, সেই জন্য অনেক পেশেন্ট খেতে পারে না। সেই পেশেন্টের ক্ষেত্রেও আপনারা চেলোডেনিয়াম 1x যদি পাওয়া যায় তাহলে দিতে পারেন। 2টি করে ট্যাবলেট সারাদিনে 2 থেকে 3 বার চুষে খাবে, অথবা চেলোডেনিয়াম 1x যদি না পাওয়া যায় তাহলে 3xও আপনারা দিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের লিভারকে সুস্থ রাখার সবথেকে ভালো এবং কার্যকরী হোমিওপ্যাথি ওষুধ। আশা করি এই ভিডিওটি সামান্য হলেও আপনাদের উপকারে আসবে, তাই অবশ্যই একটি লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে অথবা হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে পরের ভিডিওয়।